মেঘমালা, তোমারও আবার কোনো কথা আছে নাকি? না না, আছেও বলতে পারো। আসলে ছোটবেলা থেকে ওকে আমি প্রচুর রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছি, খুব ভালোবাসেও। তো এবার তো ওরা বেশ কিছুদিন এখানে আছে, তাই ওর খুব ইচ্ছে তোমার কাছেও গান শেখে। তুমি ওকে শেখাবে গান? যে গানকে আমি নিজের ভিতরে গলা টিপে মেরে ফেলেছি, সে গান আমি আর গেয়ে উঠতে পারবো না সুকল্যাণদা। তোর মেয়ের জন্য প্রফেশনাল টিচার রাখো, যে ওকে সত্যি শেখাতে পারবে। বাবাই তো বললো তুমি নাকি সেদিনও খুব ভালো গান গেয়েছিলে, এখনো নাকি তুমি একটুও গান বলোনি। তাহলে তুমি কেন আমায় গান শেখাবে না? আমি গান গাইতে ভুলে গেছি। মোটেই না, তুমি মোটেই গান গাইতে ভুলোনি। তুমি আসলে আমাকে শেখাবে না, তাই জন্য এইসব কথা বলছো। ঠিক আছে, আমিও রেকর্ড শুনে শুনে গান শিখে নেব। রাগ করো না মা, দেখো আমি আর না সত্যি গানের চর্চা করি না। তোমার বাবাইকে বলো যারা গানের চর্চা করে তাদের কাউকে দিয়ে তোমায় গান শেখাতে, তাতে ভালো হবে। হ্যাঁ দিদি, দিদি তোমার কাছে গান শেখা মানে তো আর শুধু গান শেখা নয়, আরো অনেক কিছু শেখা। অন্তত এতগুলো বছর ধরে সুকল্যাণ তোমার ব্যাপারে যা যা আমাকে বলেছে সেগুলো শুনে তো আমার তাই মনে হয়েছে। কিন্তু এখন দেখছি খুব সহজে আমার মেয়ের কপালে তোমার সঙ্গলাভ নেই। তবে দিদি একটা কথা বলি তোমাকে, আমার মেয়েটাও কিন্তু পুরো আমার মতো হয়েছে, একেবারে নাছুর। তুমি সে যতই চেষ্টা করো, যতই ওকে দূরে ঠেলে সরিয়ে রাখো, এই যে একবার তোমার সাথে আলাপ হয়ে গেল না ওর, দেখবে ঘুরে ঘুরে ঠিক তোমার কাছে চলে আসবে। আমি ওপরে যাচ্ছি। হ্যাঁ শ্রুতি ভাসে সময় নদীতে উথাল পাথাল, এক মুঠো দুই মুঠো সোনা হয়ে যায় পুরনো দুয়ার, ঘর বাড়ি চেনা মুখ, স্রোতের সন্ধ্যা স্রোতের আজান, স্রোতের দুঃখ সুখ, খড়কুটো খড়কুটো। দেখো ভজন, দেখো দেখো একবার কত টাকা খরচা হয়েছে, একবার দেখো। তোমরা এই যে অবুজের মতো ছেলে মানুষই করো, এর অন্যায় আবদার করো, এগুলো কি ভাবো তোমরা? হ্যাঁ কি ভাবো যে আমার একটা টাকার গাছ আছে, আমি ঝাঁকাবো অমনি সব টাকা পড়ে যাবে? তা তো নয়। এই যে ধরো গিয়ে আমাদের আশীর্বাদের খরচা, তারপরে আইবুড়ো ভাতের খরচা, তারপরে বিয়ের খরচা, সব মিলিয়ে বাজারটা কোথায় যাচ্ছে তুমি আবার ভাবতে পারছো? মানে আমি দেখে কি করব? না না দেখলে তো হবে না। এবারে আমার পরে সিনিয়র যদি কেউ থাকে সেটা তো তুমি, তোমাকে তো সব দেখে নিতে হবে, তোমাকে তো সব বুঝে নিতে হবে। চিরকাল ছেলে মানুষই করে কাটাবো তা তো হতে পারে না। আমি কি ছেলে মানুষই করেছি? আমি একটা সঙ্গীতের আয়োজন করেছিলাম, সেটা তো আমার নিজের টাকা থেকে। সেখানেই তো আমার প্রশ্ন, যে এত টাকা তুমি পেলে কোত্থেকে? এই যে সব এত খাবারের আয়োজন, এত কিছু সব আয়োজন, এটা তো কম খরচা হয়নি। দেখো তুমি যতই মিথ্যা কথা বলো, আমি অনুমান করতে পারি তোমার অনেক টাকা এর মধ্যে খরচা হয়েছে, তাই না? সত্যি তুমি আবার ওই টাকা পয়সা নিয়ে শুরু করলে তো? আজকে থেকে আত্মীয় স্বজন বাড়িতে আসতে শুরু করবে। তুমি না সত্যি পারো। ও ঠাকুরজি, আনন্দ নাড়ুর কথা তো আমি ভুলেই যাচ্ছি গো। গেলবারে চিনির বিয়ের সময় আমি ভুলে গিয়েছিলাম, কেউ কেউ পেয়েছিল কেউ কেউ পায়নি। এবারে সবাইকে মনে করে দিও। গেলবার আমি সবাইকে দিয়েছি, বেশি বেশি করে দিয়েছি।
তারপরে আমি যখন ছিলাম না, যারা এসেছিল তারা কেউ পায়নি, তোমরা তো কিছু দাওইনি তাদেরকে। ও বৌদি, এবার আনন্দ নাড়ু খাওয়ালে না তো? ডাক্তারি আনন্দ নাড়ু, এদিকে আমি একটা কথা বলছি, তার মধ্যে আনন্দ নাড়ু খাওয়ালে না তো? ঠিকই তো বলেছে, এখন আনন্দ করার সময়, আর তুমি কেন সেই টাকা পয়সা নিয়ে পড়েছো? ভালো লাগে না আর। হ্যাঁ, এই শোনো, চুপ করো। কাঁচা খোলা মেয়ে মানুষ কোথাকার, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, খালি হ্যাঁ হ্যাঁ করে কথা বলবে। চুপ করো এখন এসব। আচ্ছা ভজন, তুমি আমাকে বলো তো, তুমি কত টাকা খরচা করেছো? এই মানে আমার তো কিছু জমানো টাকা ছিল, সেই না, তুমি জমানো কি করে? হ্যাঁ, তুমি নাকি সব টাকা আমার হাতে তুলে দাও? বলছি ওবরদা, বলছি মেজদার একটা গোপন টাকা পাওনা ছিল, সেটা ওই হিসেবের বাইরে। সেটা কত টাকা? ওই টোটাল তুই জানি কি করে? তুই কি আমার অফিস থেকে সই করে টাকাটা তুলেছিলি? তোর নামে চেক এসেছিল? চপ। ও দাদা, শোনো না, মানে ওই আমার একটা 10-12 হাজার টাকার চেক বাকি ছিল, সেটাই আর কি। আচ্ছা ভজন, তুমি আমাকে বলতে চাইছো যে এই যে আয়োজনটা, এটা 10-12 হাজার টাকার আয়োজন? না না, তুমি আমাকে কি বাচ্চা ছেলে ভেবেছো? আমাকে নাবালক ভেবেছো? একটা বাচ্চা ছেলে তো বুঝতে পারে, দুধের বাচ্চা ওটা বুঝতে পারে, আর আমি যদি নাবালক হতাম তাহলে আমিও বুঝতে পারতাম। শোনো ভজন, তোমাকে একটা কথা বলি, দেখো তোমার তো বয়স হয়েছে, তোমার ছেলে মেয়ে হয়েছে, তোমার মেয়ে জামাই আছে, তারা সব এখানে রয়েছে, তাদের সামনে তুমি মিথ্যে কথা বলো না ভজন। মিথ্যে কথা? হ্যাঁ, আমার শ্বশুরমশাই মিথ্যে কথা বলে? মিথ্যেবাদী? আস্তে আস্তে বলছো, জোরে বল। পাগল না কি, এসব কথা জোরে বলা যায়? কিন্তু যেটাই তো তাই বলছেন। শোনো শোনো, ভালো হবে না বলে রাখলাম দাদা, তুমি সকলের সামনে আমাকে মিথ্যেবাদী বলছো। তাহলে ধার করেছো বলো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ধার করেছি। যেখান থেকে যা পেরেছে করেছে। আরে বাবা, নিজের ছেলের বিয়েতে খরচা করছে, তোমার এত দরকার কি? হ্যাঁ, চুপ করো, একদম চুপ করো, এরপরে কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে বলে দিলাম। তোমার তো একটি জিনিসই আছে, মাথা। ওরকম মাথা থাকাচ্ছে না থাকা ভালো। হ্যাঁ, কি বলে তুমি? আবার শুরু করেছে দুজনে। দাদা, আমি কিন্তু বলে দিচ্ছি, একটু বাদে কিন্তু সমস্ত আত্মীয় স্বজন আসবে, হ্যাঁ, কোনো যেন ঝামেলা না হয়, তাহলে কিন্তু আমি বিয়ে বয়কট করে আমার যেদিকে দু চোখ যায় আমি কিন্তু চলে যাবো, আমি বলে দিলাম। সত্যি দাদা, আরে সঙ্গীতের অনুষ্ঠান তোর মিটে গেছে, হয়ে গেছে, তুমি আজকে হঠাৎ নতুন করে মেজদাকে কেন ধরলে বলো তো? কত টাকা খরচা করেছে বলো? এই পটকা, তোমার হাত দিয়ে সমস্ত টাকা খরচা হয়েছে, কত টাকা খরচা হয়েছে বলো? মানে এখনো না, মানে এই তো সবে শেষ হলো, মানে এখনো ভালো করে হিসেব করা হয়নি দাদা। তোমার তো একটা ধারণা আছে যে কত টাকা খরচা হয়েছে, সেই ধারণা থেকেই তুমি বলো। আমার ধারণা কি করে থাকবে? মানে যা বেঁচে বুঝে ছিল আমি তো সব রিজুকে দিয়ে দিয়েছি। তোর কি ধারণা বল? কি তুমি কোথায়, কখন আমায় দিলে? তুমি তো কি মিথ্যে কথা বলে? তুই মিথ্যে কথা বলছিস কেন রিজু? আমি তোকে সমস্ত হিসেব বুঝিয়ে দিইনি? এরকম মিষ্টি, তুমি তো ছিলে যখন ওকে আমি হিসেব বুঝিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখেছিলাম তো, আমি তো দেখেই ছিলাম, তুমি তো টাকাটা ঘাটছিলে গো। চুপ কর, ঘর শত্রু বিভীষণ, তুমি চুপ কর। আরে বাবা, বিশ্বাস করো, আমি টাকা নিইনি, আমাকে টাকা দেয়নি। মিথ্যে বলছিস কেন? আচ্ছা, ঠিক আছে, আমি বলছি 30,000 টাকা খরচা হয়েছে। তুমি আমাকে মিথ্যে কথা বললে? না, একটু আগে তুমি বললে যে 10-12 হাজার টাকা হয়েছে, তুমি আমাকে মিথ্যে কথা বলো? কি করবো, সত্যি কথা বললে তো তুমি অশান্তি করবে। অশান্তি করবো বলে তুমি আমাকে মিথ্যে কথা বলবে? কি আসলে আমি এখনো বলছি 30,000 টাকা ওই কাজ হয়নি। 35 আমি 35 অব্দি উঠবো, ওই অব্দি উঠবো, আর না তাহলে তুমি আমাকে মারো, ধরো, কান ধরে দাঁড় করে রাখো, আমি 35 ওই অব্দি উঠবো, ব্যাস।
ডাক্তার, জ্যাঠাই কিন্তু রেগে গেছে। হ্যাঁ, বেশি হেসো না। কিভাবে বাবা বললো দেখলে? এর বেশি উঠবো না মানেটা বুঝতে পারলে? টাকা কিন্তু অনেক পেয়েছে। কি কিলো হয়ে গেল? কিসের চুপ? কিসের চুপ? মেজদাকে দিয়ে তোমরা কত টাকা খরচিয়েছো বলো? একটা গান গাইবে, একটা সঙ্গীত সন্ধ্যা করবে, তার জন্য তোমরা এত টাকা ওকে ধ্বংস করিয়েছো? ঠিক আছে ঠিক আছে, আমি বলছি। মেজদা, চুচুকার, দাদা তো আমার ভালোর জন্যই বলছে। জানো, এই যে এই পটকাটা আমাকে এসে একরকম বললো, তারপর দুদিন বাদে এসে না আর এক রকম বললো, মানে ক্রমশ বাড়তেই 50। হ্যাঁ, 50,000? আমার কাছে আর কানা করিও নেই। পটকা তো, এই পটকা হচ্ছে একটা নাটের গুরু। বিশ্বাস করো বর্দা, আমি না ব্যাপারটা বুঝতেই পারছি না। মানে আমি তো কিছুই আমি সবার মধ্যে ছিলামই না। এই যা ব্যাপারটা, সমস্ত ব্যাপারটা রিজু সামলেছে। রিজু বুঝিয়ে দে। এটা তুমি ভালো করছো তো পটকা? বল কি? আমি একা কেস খাবো। শোনো, আমার বাবা আমাকে নির্বাসনে পাঠাবে, তোমার ভাইপোটাকে তার বাবা নির্বাসনে পাঠাবে, সেটা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর দাঁত বের করে বিয়ে বাড়িতে গিয়ে তুমি আনন্দ করবে, তাই তো? ঠিক করছো তুমি? কি করবো? আমাকে বাবা এমন শাসন করবে, আমি নির্বাসনে যেতে বাধ্য হবো। চুপ করো তুমি। তুমি আজ থেকে তোমার স্বামী হারাচ্ছ, কমপ্লিটলি তুমি হারিয়ে ফেলছো তোমার স্বামী। আজকে নেই। চুপ। বাবা, ও বাবা, বাবা কি হয়েছে? কি হয়েছে? বাবা বাবা বলে ডাকলে আমি এখন বলবো না। জেঠাই? হ্যাঁ বলো। জেঠাই, আমার ঘরে এসি, ফ্রিজ, এগুলো কেন? সৌজন্য, এগুলো আমি এনেছি। আপনি নিজের লিমিট ক্রস করছেন ম্যাডাম। সৌজন্য, ইউ আর ইনসাল্টিং মি। এই ইনসাল্টটা আপনার পাওনা ম্যাডাম। চলো 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 পাল্টাই।